হ্যাঁ, বিশৃঙ্খলা দেখাতে রাজপথে তো পুলিশ সদস্যরা আছে, তারপরও পুলিশ সদস্যরা তার সব জায়গায় সব কিছু দেখে না। এজন্য আমরা প্রতিটা অলিতে গলিতে আমরা অবস্থান করতেছি, যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে এবং দেশের জনগণ যাতে সুখে শান্তিতে তারা চলাফেরা করতে পারে। এই জন্য আজকে আমরা রাজপথে মিছিল করেছি এবং ইনশাল্লাহ আমরা থাকবো, আছি। একটা অপরাধ, ব্যক্তির অপরাধের দায়িত্ব দল গ্রহণ করে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার যারা পালিয়ে গিয়েছে, আপনারা দেখবেন যে হাজার হাজার কোটি টাকা, 10,000 কোটি টাকা মাত্র, ওই কি মন্ত্রী জানিয়েছিল ওই বাহিরের রাষ্ট্রে 300টা বাড়ি, কি এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেয়েছি, ভূমিমন্ত্রী না কি মন্ত্রী, যাই হোক, এখন সেখানে হলো হাজার হাজার কোটি, মানে কোটি বলতে কোনো শব্দ না, হাজার হাজার কোটি টাকা। তো যারা বাংলাদেশটাকে পঙ্গু করে দিয়েছে, বিদেশে অর্থ পাচার করেছে, আজকে তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। আর জনগণ এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে এই সরকারের থেকে মানুষ মুক্তি পেয়েছে। এখন দেখেন আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এ পর্যন্ত এই পেশিবাদের বিরুদ্ধে অতীতের যেভাবে সংসদের ভিতরে বা সংসদের বাহিরে শেখ হাসিনা যখন বিএনপি জামাত খুনি আমাদের নেতাকে নিয়ে কটূক্তি করত, আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করত, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। কিন্তু উনি যখন ওই যে বাহিরে গিয়েছিল, ওখানে ওনার স্থানীয় নেতাকর্মীদের সাথে কি বলছে যে আরে আমার বাবার ক্যান্টনমেন্ট, আমাকে ঢুকতে দাও নাই, সেদিনে আমি প্রতিজ্ঞা করেছি সুযোগ পেলে বের করে দিব, কি ঠিক না বা ঠিক? তাহলে আইন আদালত তো চলে নাই, একমাত্র ব্যক্তির আক্রোশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে।